নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 3:35, এখনও খাওয়া দাওয়া হয়নি আমার। আজকে আমার মাসির মেয়ের আসার কথা কি আসবে ও, তো ও আসলে পরেই খাবো। তো ফোন করলাম ওকে, বললো আছে, রাস্তায় আছে, আসবে তারপরে খাবো। কারণ ঘরে কেউ নাই, একা একা আজকে। এই আসলো বলে 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। যখন আসবে অবশ্যই আপনাদের সাথে দেখাবো ওকে যে আসছে। সেই কখন আসার কথা ওর, আর এখন বাজে 3:35, ওই 3:45টার মধ্যে হয়তো আসবে। ঠিক আছে, ও কেন আসছে, কিসের জন্য আসছে পরে তো জানতেই পারবেন। ঠিক আছে, আসুকও, আমি চুল একটু আছড়িয়ে নিই ততক্ষণ। জাস্ট স্নান করে আসলাম, আমারও আজকে লেট হয়ে গেছে। রবিবার বলে একটু লেটই হয় সাধারণত। রবিবার দিনটা কীরকম ল্যাদ খাওয়া দিন, দেরি হয়েই যায়, যত তাড়াতাড়ি করি না কেন লেট হয়েই যায়। বাবা সাইটে গুইটে স্নান টান করে এতক্ষণে আসলি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা রে বাবা, ফ্যান চালা। কোথায় ফ্যান? ওই যে বাবা কানে হেডফোন কে, কার সাথে কথা বলতে আসছিলি? কারোর সাথে না। তুই তো বিকালে আসছিস রে, চা খাওয়ার টাইমে। না না, আমার পুরো খিদা পাই গেছে, সরি। তাড়াতাড়ি এখন খাইনি, তারপরে গল্প। ঠিক আছে, এই যে বুনু আমার জন্য কেক নিয়ে আসছে। কেকটা খুলতে হবে না, এখন থাক এরকম, আমি উপর থেকে একটু দেখিয়ে দিই। তারপর ক্যান্ডেল, বাবা আরও কিছু। না, আর কিছু না। ঠিক আছে, এই খায়। থ্যাংক ইউ। তোর হ্যাপি বার্থডে তো আমি যাবো, বলু হ্যাপি বার্থডে করবো। ঠিক তুমি আছে। অফিসে থাকবা? হ্যাঁ, না অফিস না, অফিস থাকি না। এই যে এখানে বুনু বেলুন ফুলাচ্ছে, কত কাজ করতেছে। বেলুনটা ফুটা। এই যে এখানে কয়েকটা ফুলাইতে, ফ্যানটাকে অফ করে দেওয়া হলো, এসি চালানো হলো এখন। বললাম লাগবে না, এত বড় হয়ে গেছি, আমার ছেলে টেলে হয়ে গেছে, তাও ওরা শুনছে না। এদিকে শুভ্রা কেক রেডি করতেছে, একটা ভাই কেক আনছে, একটা বুনু আনছে। এটা বোধহয় ভাই আনছে না। আর এই চাকুটা দিয়ে কাট। এই যে ভাই টেবিল আনছে, বাবার থেকে চায়ে। কেকগুলো তো ফল, একটুখানি ফটো তুললি। ও না, এটা বুনু আনছে বোধহয় না রে। হ্যাঁ, তারপর মিয়মর থেকে আনছে। আমি আনছি। হ্যাঁ, ওই তো মিয়মর, এটাই বললাম। বুনু আনছে ওদের পাড়ার দোকান থেকে। এই যে এখানে একটা পিঁপড়া ঘুরছে। কে অতিথি চলে আসছে, দেখ। ওইটা চলে যাবে, এমনি আসছে। এইটা হচ্ছে বুনু আনছে। আর এটা দেখি, এটা হচ্ছে গোলাপের পাপড়ি দেওয়া, খুব সুন্দর। মিয়মর এত ভালো কেক কাপতে বানায় রে। মোম বুনু আনছে, ওইটা দিয়ে হয়ে যাবে। এই কাপড়টা আমার লাগাচ্ছে না ভাই, এই কাপড়টা আমাদের দরকার। এই কাপড়টা আমাদের, এটা কোথায় দিব? এই কাপড়টা। এটা হচ্ছে ইসেতে দাও, বড়টাতে দাও। এই যে বুনু মোমো আনছে, এখানে মোমো আনছে। মোম তো না, ওই যে ফায়ার ক্যান্ডেল। বেকার একটাই, কি বড় চামচ একটাই, আর হোক না, কি অসুবিধা। আরো ফুলাবো? ডাকবো? হ্যাঁ ডাকো। এসি কি বন্ধ করবি থাকবে? না, বন্ধ করে দেবো। এসি বন্ধ করে দেবো। এটা হচ্ছে আমাদের ফটো তোলার জন্য লাগে, কাজে এটা নষ্ট করা যাবে না। এই যে এটা বাই চান্স যদি পড়ে যায়। এই যে এখন সবাই মিলে এই ঘরে আসছে, এখন ওই যে কেকটা কাটবো বলে। আগে তো একটাই কাটতাম, এখন এইবার বুনু, এবার না গতবার ও বুনু নিয়ে আসছিল একটা কেক, ভাই নিয়ে আসে একটা, তো সেরকম করে দুটো কেক তো কাটাই হয়। আর এই যে ডুগলু একদম সেজে গুজে রেডি, পিপি বার্থডে বলে কথা, তো একদম দেখুন জামা কাপড় পরছে, জুতা চুল বেঁধে একদম রেডি। তো মা তো এদিকে পায়েস বানিয়েছে, আর এদিকে আমরা যে ফটো তুলি, তো ফটোর নিচে যে সাদা কাপড়টা দেওয়া হয় ওটাই নিচে পেরে দেওয়া হয়েছে, আর সাইড দিয়ে একটু বেলুন লাগিয়ে দিছে।
এই যে এখন একটু এই যে গুলটুসকে ডাকছি কেক খাওয়ার জন্য। গুলটুস তো খেতেই চাচ্ছে না, খাবো না বলছে। তো এই যেদিকে আমি বুনুকে রাখলাম তারপরে। তো এই যেখানে অল্প একটু নিল, তারপরে বুনুকে দিয়ে এই সবাইকে যা হয় এরকম কেক টেক খাওয়ানোর পরে যেরকম করে কাটলো, মানে ছোটো মোটো নিজেদের মধ্যে বার্থডেটা সেলিব্রেট। খারাপ লাগে না, ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না নিজেদের মধ্যে বার্থডে সেলিব্রেট করতে। আর দেখুন না, 4-5 দিয়ে বেলুনগুলো সাজিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে। এটা ভাইকে বলছিলাম, আমি ভাইকে ডাকছিলাম, তো বুনুকে ক্যামেরাটা দিয়ে ও ভাই আসলো। তো বার্থডে যে গিফটগুলো আছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাবা তো আমাকে ক্যাশ দিচ্ছে, তো ক্যাশ দেওয়াতে আমি এই টাকটা কিছু কিনবো, কেনার পরে আমি একবারে দেখাবো। ভাইও আমাকে একটা গিফট দিয়েছে, সব একসাথে করে ভাই বাবার টাকা দিয়ে জিনিসটা কিনে আমি আপনাদের সাথে একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। এই দেখুন না, ডুগলু চাচ্ছে, ও কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে ডুগলু। এই দেখুন না কি খুশি, হাততালি দিচ্ছে আবার। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, তার থেকেও বড় কথা ও পায়েস খেতে খুবই ভালোবাসে, খুব পছন্দ করে পায়েস খেতে। তো এখান থেকেও একটু কাটলাম। দুটো কেকই বেশ ভালোই ছিল, ভাইয়ের কেকটাও খুব ভালো ছিল, মিয়া অমরের এত সুন্দর কেক। এই যে বাবাকে অল্প দিলাম, কারণ বাবা তো মিষ্টি খায় না, ওই জন্য বাবাকে অল্প একটুই দিলাম। আর সবার শেষে পায়েসটা বাবা খাইয়ে দিচ্ছে আমাকে, তো পায়েস ছাড়া তো হবেই না। তো ঠিক আছে, আর দেখতে দেখতে আরেকটা বছরও হয়ে গেল আমার, তো অবশ্যই বয়সটা জিজ্ঞাসা করবেন না। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজ আসি, দেখা হবে অন্য একটি ব্লগে।